বিয়েটা কিন্তু আমি চাকরি পাওয়ার আগেই করেছিলাম। চাকরি পাওয়ার পর যদি বিয়ে করতে চাইতাম তাহলে হয়তো বিয়েটাও হতো না। আমাদেরকে কথা শুনতে হয় যে ওরা ম্যাট্রিক পাস করে প্রাইমারিতে চাকরি করে বেতন পায়, আর তোমরা মাস্টার্স পাস করে তোমরা কি এমন শিখিছো? পেশায় বেতনটাই বড় কথা নয়। আমরা যে পেশায় আছি একটা মহান পেশা। আমার বাবা ছিলেন হাই স্কুলের একজন শিক্ষক, উনি আমার ডাইরেক্ট শিক্ষকও ছিলেন। আমার বাবার এই শিক্ষকতা পেশাতেই আমি অনুপ্রাণিত হয়ে বিশ্ববিদ্যালয়ে পাশ করার পর শিক্ষকতাকে পেশা হিসেবে নিয়েছিলাম এবং নিজের মধ্যে একটা আবিষ্কারের চিন্তাভাবনা ছিল যে নিজে প্রতিষ্ঠান করে নিজেরাই চাকরি করব। আমরা বেশ কিছু ছেলেপেলে আমরা আমাদের বন্ধুবান্ধব নিয়ে আমরা কলেজ করেছিলাম সেই 1998 সালে কলেজ প্রতিষ্ঠার পর আমরা তৎকালীন এই আওয়ামী লীগ সরকার ছিল ক্ষমতায়, তারা আমাদেরকে ছাত্র ভর্তির অনুমোদন দিছিল না এবং পরবর্তীতে যখন জোট সরকার আসে তখন আমাদের ছাত্র ভর্তির অনুমোদন দেয় এবং 2004 সালে আমাদের কলেজটা সরকারিভাবে একাডেমিক স্বীকৃতি দেয়। এই একাডেমিক স্বীকৃতি পাওয়ার পর থেকে অদ্যাবধি আমরা বিনা বেতনে চাকরি করতেছি। আপনি বললেন আমরা খাই কী করে, আমাদের চলে কী করে? যারা বেতন পায় তারা মুরগি খেতে পারে না, পাঙ্গাস মাছ কিনে খেতে পারে না। কিন্তু এটা আমরা বলবো না, কারো পয়সা থাকার পরও কিনে না খায় না। আমাদের পয়সাও নয়, আমরা কিনে খেতে পারি না। কিন্তু আমার এক ভাই আগে বলেছেন যে আপনারা মুরগি আমরা পায়লা পুষা খাই। আপনি নিশ্চয় জানেন আমরা যখন মাস্টার্স পাস করছি 1-2 মাস্টার্স পাস করতে বহুদিন টাইম এবং বহু খরচাপাতি করতে হয় আমাদের বাবা মাকে, এবং সেই আমাদের বাবা মার যদি কিছুই না থাকতো তাহলে কিন্তু আমরা এ পর্যন্ত উঠতে পারতাম না। এখন চাকরি করার পর বিয়েটা কিন্তু আমি চাকরি পাওয়ার আগেই করেছিলাম। চাকরি পাওয়ার পর যদি বিয়ে করতে চাইতাম তাহলে হয়তো বিয়েটাও হতো না। রিস্কটা আগেই নিয়েছিলাম, তাই বিয়েটা হয়েছে পরবর্তীতে। এখন আপনি বলতেছেন আমরা কি করে চলি, বাবা মার যতটুকু আছে সেইটুকু নিয়েই আমরা চলার চেষ্টা করি। এক ভাই বলেছেন তাদের স্ত্রীরা চাকরি করে। বিশেষ করে আমরা আমাদের বাপের যতটুকু সামর্থ্য আছে, আমার বাবা জীবিত আছে তারপরও বাবা সামান্য হয়তো একটু ভিটা মাটির একটা জায়গা দিছে, সেই ক্ষেত্রে আমরা হয়তো একটা খামার করেছি, মুরগির খামার, না হয় 2টা গরু পুষি, গাভী গরু পুষি, সেখান থেকে হয়তো দুধ বিক্রি করি, এইভাবেই চলতেছে। এমনও মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। আমাদের অনেক শিক্ষক কিন্তু রিক্সাও চালায়। আপনারা দেখবেন আমাদের গ্রাম অঞ্চল থেকে ঢাকা শহরে আসে রিক্সা চালায়, মুখে কাপড় বাঁধতে বোঝা যায় না তারা কোথা থেকে কীভাবে ইনকাম করে। কেউ হয়তো টিউশনি করে, কেউ হয়তো অন্য কোনো এই শিক্ষকতা পেশার পাশাপাশি হয়তো অন্য কোনো পেশায় তারা নিয়োজিত আছে। অত্যুক্তি হয়, আমরা এমনও আছে দেখা গেছে ম্যাট্রিক পাস করে প্রাইমারিতে চাকরি করে। আমাদেরকে কথা শুনতে হয় যে ওরা ম্যাট্রিক পাস করে প্রাইমারিতে চাকরি করে বেতন পায়, আর তোমরা মাস্টার্স পাস করে তোমরা কি এমন শিখিছো যে তোমাদের বেতন হয় না। এটা সবচাইতে লজ্জাজনক এবং সবচাইতে খুব খারাপ লাগে আমাদের যে অমুকের মেয়ে ম্যাট্রিক পাস করে বেতন পাওয়া চাকরি করে আর তোমরা মাস্টার্স পাস করে বেতন পাও না। এটা লজ্জাজনক ঘটনা। সমাজে আমরা মরেই গেছি মনে করেন। সমাজে আমাদেরকে কেউ সেই চোখে দেখে না। আমরা সমাজের নিম্ন স্তরের মানুষ যারা আছে তাদের চাইতেও মনে হয় শিক্ষিত মানুষ। আমরা শিক্ষিত হয়ে আমরা মনে করেন যে সমাজের চোখে আবর্জনা। তো এক্ষেত্রে আমাদের দাবি, আমরা আশাবাদী, কারণ যারা বেতন পায় তাদেরও দাবি মানতেছে। যারা মনে করেন যে বাড়ি ভাড়া 5% পাইতো সেখানে 10%, এখন মনে করেন যে তাদের সেই দাবিও সরকার মানিছে। আমরা আশাবাদী যে আমরা যে বেতনই পাই না, আমাদের বাড়ি ভাড়া তো দূরের কথা, আমাদের যদি বেতনটাও আমরা পাইতাম, ন্যূনতম বেতন একটা ডাল ভাতের ব্যবস্থা হতো, আমাদের এইটুকুই দাবি, আমাদের অন্য কোনো দাবি নাই। আমি নওগাঁর মান্দা থেকে এসেছি। আমার নাম মোহাম্মদ রবিউল হাসান রবি।